মানুষের উপরে শত্রুতা করে। আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি। হে আদমের ছেলে মেয়েরা, শোনো, শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবে। এমনকি যখন কোন মানুষ পায়খানায় টয়লেটে যায়, এই সময়তে শয়তান শত্রুতা করে। কিসে শত্রুতা? যখন মানুষ টয়লেটে যায়, যাওয়ার পরে টয়লেটে বসে, শয়তান তখন তার লজ্জা স্থানকে নিয়ে খেলা করে। তোমার লজ্জা স্থানের মাঝে যদি পর্দা দিতে চাও, তাহলে একটা আমল করতে হবে। পায়খানাতে প্রবেশের পূর্বেই তোমরা বিসমিল্লাহ বলবে। কি বলবেন বলুন তো? বিসমিল্লাহ বলতে হবে। তারপরে যখন আপনি, আল্লাহর নবী বলছেন, সিতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম। আদম সন্তান ছেলে মেয়েদের প্রাইভেট স্থানের মাঝে এবং শয়তানের চোখের মাঝে একটা পর্দা পড়ে যায় যদি বিসমিল্লাহ বলে। আর যদি এই দুআটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান মানুষের কোনো ক্ষতি। আল্লাহর নবী বলছেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারা। পৃথিবীতে যত টয়লেট আছে, যত পায়খানা আছে, সেইগুলো তো সবচাইতে দুষ্ট জিন বসবাস করে, খারাপ শয়তান বসবাস করে। এই জন্য নারী পুরুষ, শোনো, যখন তোমরা পেশাব পায়খানাতে যাবে, দোয়া পড়ে নিবে। দোয়া যদি পড়ে নাও, তাহলে শয়তান তোমাদের উপরে আক্রমণ করবে না। 5 মিনিটের উপরে একটা রূপ ধারণ করে থাকতে পারে না। কখনো কুকুর, আবার দেখবেন কখনো আপনার ভাল্লুক হবে, কখনো বাঘ হবে, কখনো বিড়াল হবে, ইত্যাদি ইত্যাদি। শয়তান তো এই নাকের মধ্যে ঘুমায়। এই জন্য যখন ওযু করতে হবে, আল্লাহর নবী বলছে, তোমরা নাকটাকে ঝেড়ে নাও। এবার আমরা আরেকটা গোপন কথা বলে দিচ্ছি আপনার সামনে। এটা খুব ইশারাতে বলবো, আপনারা বুঝে নেবেন। প্রত্যেকটা মানুষের কাজে আসবে। আপনার শত্রু যত বড় শত্রু হোক না কেন, আপনার প্রাইভেট কাজে সে অংশ নেবে না, আপনার ওই ঘরে এসে আপনার সাথে ঘুমাবে না। শয়তান এত বড় শত্রু যে মিয়া বিবি যখন তারা শারীরিক সম্পর্ক কায়েম করে, তখন ওই জায়গাতে শয়তান উপস্থিত হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই শয়তানের হাত থেকে বাঁচার উপায় হলো তোমাদেরকে একটা দোয়া পড়তে হবে। ও যুবকের দল, ও যুবতীর দল, লজ্জার বিষয় নয়, মাসলার বিষয়, শরীয়তের বিষয়। এই জ্ঞানটা প্রত্যেকটা নারী পুরুষকে নেওয়া উচিত। আল্লাহর নবী বলছেন, শয়তান এত বড় শত্রু, যখন নারী পুরুষ তারা শারীরিক সম্পর্ক কায়েম করে, ওই জায়গাতে এসে উপস্থিত হয়ে যায়। ওই জায়গাতে তাদের হাত থেকে, শয়তানের হাত থেকে বাঁচার উপায় হলো একটা দোয়া পড়তে হবে। আল্লাহর নবী বলছেন, তোমরা এই দোয়াটা পড়বে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। তারপরে বলতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। ওই কাজে অংশ নিবে, মানুষের আগে শয়তান ভাগ বসাবে। এই জন্য প্রত্যেকটা নারী পুরুষকে এই দোয়া 24 ঘন্টায় মুখস্থ করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটার অর্থ কি? আল্লাহ, তোমার নাম নিয়ে আমি আরম্ভ করছি। হে আল্লাহ, আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। ইয়াদুররাহু শাইতানুন আবাদা। তাহলে শয়তান ওই বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারে না। শুধু তাই নয়, শয়তান কত বড় শত্রু, আমার আপনার কত বড় শত্রু। শয়তান আমাদের কানে পেশাব করে। এই আজীব আজীব বিষয়গুলো না, এ কত খারাপ শয়তান।
প্রত্যেকটা কাজে যে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ গ্রহণ করবে, যে শয়তান কানে পেশাব করে, এ আবার কেমন কথা? যত বড় শত্রু হোক না কেন, আপনার মাথায় মুখে কানে পেশাব করবে না। এই শত্রু এমন শত্রু যে আমার ঘরে থাকে, আমার ঘরে থাকার পরে আমার কানে পেশাব করে। দলিল শুনুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ذكر عند النبي صلى الله عليه وسلم رجل, আল্লাহর নবীর কাছে এমন একটা লোকের কথা বলা হলো, নামা আনিস সালাহ, যেই লোকটা নামাজে উপস্থিত হয়নি ফজরের সময়, ফজরের সময় আজান শোনার পরেও ঘুমিয়ে থাকলো, ফজরের মসজিদে এসে উপস্থিত হলো না। আল্লাহর নবী বলছেন শোনো, ওই লোকটা কেমন লোক? যারা যারা যে নারী পুরুষ ফজরের সময় নামাজে উঠে না, এরা কেমন মানুষ শোনো। না বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তাদের দুই কানে কান ভর্তি করে পেশাব করে। তাহলে কি বুঝতে পারলেন? যারা যে নারী পুরুষ, যে যুবক যুবতী ফজরের আজানের সময় উঠে মসজিদে না যায় করে, তাহলে আমাদের মাঝে, আমাদের গ্রামে, এই গ্রামটাতেই কত নারী পুরুষের কান ভর্তি করে রেখেছে শয়তান পেশাব করে। এখন যদি কোনো মানুষ পেশাব করতো তাহলে কত যে কেস হতো, কত মারামারি হতো, কত দ্বন্দ্ব হতো। আমরা অনায়াসে শয়তানের কানে পেশাব নিয়ে ঘুমিয়ে থাকি। এই জন্য শুনুন, আরো কি ক্ষতি করে, আমরা যখন বাড়িতে যাই শয়তান আমাদের সাথে বাহির থেকে বাড়িতে প্রবেশ করে। আল্লাহর নবী বলছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ বাহির থেকে বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করতে গেলে তাকে সালাম দিতে হবে। মা বোন, আপনাকে বলছি, আপনি বাইরে আছেন, গলিতে আছেন, কোথাও বাইরে থেকে বাড়িতে প্রবেশ করছেন, আল্লাহর নবী বলছেন বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো। আসসালামু আলাইকুম বলে আপনার নিজের বাড়ি হোক অথবা বেটির বাড়ি হোক বা অন্য কারো বাড়ি হোক, বাড়িতে প্রবেশের সময় সালাম দিতে বলছেন আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন। আর কি করবে? বাড়িতে যখন প্রবেশ করবে তখন বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করো। যদি কোনো নারী পুরুষ সালাম দিয়ে বিসমিল্লাহ, বাড়ি গ্রামের অমুক ব্যক্তিটি বাড়িতে প্রবেশ করলো, সালাম দিল না, বিসমিল্লাহ বলল না, ওরে তোমরা কে কোথায় আছো আসো, আজকে আমরা এর বাড়িতে, আব্দুর রহমানের বাড়িতে আজকে রাত কাটাবো। শয়তান আপনার বাড়িতে আপনার সাথে ঢুকে গেল, প্রবেশ করলো। এবার যখন আপনি আমি খেতে বসি, খাবার সামনে চলে আসে, যদি বিসমিল্লাহ না বলি শয়তান ওই খাবারটাকে নেড়ে চুড়ে ওই খাবারটাকে খেয়ে নাই, লালা ফেলে দেয়, দিয়ে আমি আপনি খাচ্ছি, দেখতে তো পাই না। আল্লাহর নবী বলছেন, তো এই শয়তান থেকে বাঁচার উপায় কি? বাড়িতে প্রবেশ করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, সালাম দিতে হবে। খাবারের সময় যদি আমরা বিসমিল্লাহ বলি তাহলে শয়তান তখন আর একজন শয়তানকে বলে, ওরে শোনো, আমরা ভেবেছিলাম এর বাড়িতে আজকে খাবার খাবো, রাত্রে থাকবো, এই লোকটা তো বিসমিল্লাহ বলেছে, বাড়িতে প্রবেশের সময় সালামও দিয়েছে, আজকে এর বাড়িতে থাকার কোনো সুযোগ নেই। আকাঙ্ক্ষা দেয় আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে, ডাইরেক্ট বলে না যে নামাজ পড়িও না। শয়তান কি করে শুনুন, আল্লাহর নবী বলছেন, যখন কোন নারী পুরুষ রাত্রিবেলায় ঘুমায়, শয়তান তার মাথার কাছে এসে তিনটা গিরা মারে। কয়টা গিরা বললাম?
তিনটি গিট লাগাই। আল্লাহর নবীর ভাষায় ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান তোমাদের প্রত্যেকের এই মাথার কাছে তিনটি গিট লাগাই। আর যখনই একটা গিট লাগাই একটা মন্ত্র পড়ে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, হে লম্বা শুয়ে পড়ো, রাত অনেক লম্বা শুয়ে পড়ো, এটা বলে গিট মেরে দেয়। আরে খুব টাটকা হয়ে ফ্রেশ হয়ে সকাল করে। যেই লোকটা সকালে নামাজও পড়লো না, ওযুও করলো না, দুআও পড়লো না, আল্লাহর নবী বলছেন আসবাহা কাসলানা খাবিসান নাফসে, ওই লোকটি কেমন মানে খারাপ অলস আত্মা নিয়ে সকাল করে, সকাল মানে বাধা দেয়। যখন আজান হয়, প্রত্যেকটা মসজিদ থেকে যখন আজান হয়, শয়তান তখন তার পাদ মারতে মারতে, আমাদের ভাষাতে শয়তান পাদতে পাদতে পলায়ন করে। আল্লাহর নবী বলছেন ইদা নুদিয়া বিসসালাতি আদবারা শাইতানু ওয়া লাহু যুরাতুন, যখন মসজিদের মিনার হতে আযান ভেসে আসে, শয়তান এত জোরে পলায়ন করে যে তার পিছন দিয়ে এক ধরনের আওয়াজ হতে থাকে, এত দূরে পালায় হাত্তা লা ইয়াসমা আত-তাযিন, যতক্ষণ যত দূর গেলে তার কানে আওয়াজ না আসে, মানুষের মাঝে চলে আসে, নামাজির মাঝে চলে আসে, তাকে তখন তার অন্তরে বলে, এই আব্দুর রহমান, এই আব্দুল্লাহ, শোনো, তুমি যে হেড মিস্ত্রি, তুমি অমুক অমুক মিস্ত্রিকে টাকা দিয়েছিলে, তুমি হিসাবকে ওই কাজগুলো স্মরণ করাই নামাজে, এটা মনে করো, এটা মনে করো। ও এমন মনে করতে করতে কয় রাকাত নামাজ পড়লো জানে না, জানে না। তো আল্লাহর নবী বলছেন যে তোমাদেরকে প্রথমে তো বাধা দিতে পারে না, কি করে, এরকম তোমাদের নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল নিয়ে আসে, বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে আসে, আর এমন চিন্তা নিয়ে আসে যেগুলো নামাজের বাইরে আসে না। নামাজের বাইরে কি আসে না। এক ব্যক্তি 30 বছর যাবত কোনোদিন তার জামাত ছুটেনি, একদিন জামাত ছুটেছে, তো লোকটা এক রাকাত নামাজ ছুটে গেছে, তো লোকটার মুখ একবারে লাল বর্ণ হয়ে গেছে, একবারে মনে হচ্ছে কত টেনশন। ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, আপনি না 30 বছর ধরে জামাতে নামাজ পড়ে একদিন ছুটলো তো কি হলো? তো বলছে, শোনো, আমি খুব ক্লান্ত, আমি বিজি মানুষ, ব্যস্ত মানুষ, আমার 4খানা দোকান আছে, আমি নামাজি যখন দাঁড় হয় তখন আমি 4টা দোকানের প্রত্যেকটা রাকাতে হিসাব হয়ে যায়, আজকে একটা দোকান কম হলো। এটা আমাদের শিক্ষক বলতেন। আপনি যদি বলেন দলিল দেন, তাহলে আমি দলিল দিতে পারবো না, বলেছে শুনেছি, যাই হোক, এটা বিশ্বাস করা যাবে নাও করা যাবে। এবার আপনাকে বলছিলাম যে শয়তান যখন আপনাকে নামাজের ডাইরেক্ট বাধা দিতে পারে না, শয়তান আর একটা শয়তানি দেখুন, যখন আমি আপনি সাজদাতে যাই, তখন সাজদাতে পিছনে এসে শয়তান ফুঁক মারে, এইভাবে ফুঁক মারে। আল্লাহর নবী বলছেন, শোনো, যখন তোমরা সাজদাতে যাবে আর মনে হবে যেন তোমার পিছন থেকে যেন পাদ বেরিয়ে গেল বা এরকম কিছু হলো, তোমরা অতক্ষণ পর্যন্ত নামাজকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবে, অথবা যতক্ষণ পর্যন্ত তোমরা মানে আওয়াজ না শুনতে পাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই নামাজকে ছাড়বে না, জামাত থেকে বেরিয়ে আসবে না। তাহলে শয়তানের শয়তানিটা দেখছেন, মানে পিছনে এসে পাছাতে এসে ফুঁক মারে, যাতে করে মানুষটা বুঝবে যে বোধহয় আমার বোধহয় মানে হাওয়া বের হচ্ছে। তাহলে কি করে ওযু ভেঙে নামাজ পড়তে আসবে, ওযু করতে আসবে, নামাজ ছেড়ে দিবে। আল্লাহর নবী বলছে, দেখো, এরকম যদি হয় নামাজ ছাড়িও না, যতক্ষণ পর্যন্ত কানে শব্দ না শুনতে পাবে, গন্ধ না পাবে, ততক্ষণ পর্যন্ত ছাড়িও না। শয়তান এগুলো করে। এবার আমরা শয়তান থেকে বাঁচার উপায় একটু সময় নেব, বেশি নেব না। শয়তান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলছেন, শুনুন, ইযা কানা জুনুহুল লাইলি আও আমসাইতুম, যখন সন্ধ্যা ঘনায় আসে, এই সময়তে হে নবী, বাড়ির শিশু মেয়ে ছেলে মেয়েদেরকে বাড়ির বাইরে রাখিও না। যখন সন্ধ্যা আসবে, যখন সন্ধ্যা হবে, সূর্য ডুবে ডুবে, এই সময়তে
আমাদের নবী আমাদেরকে বারণ করছেন, নিষেধ করছেন যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে বাড়ির বাইরে না রাখি। কারণ কি? আল্লাহর নবী বলছেন ফা ইন্নাশ শাইতানা তানতাশিরু হিনা ইযিন। ও নারী সকল শুনুন, এই সময়তে শয়তান ছুটোছুটি করে, শয়তান দৌড়াদৌড়ি করে। ওই আপনারা লাইনে থাকুন, লাইন পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লাইন চলে এসেছে। একটু এবার বসুন বাবাজিরা, একটু আসুন। এই আমাদের আল্লাহর নবীর হাদিসগুলো বাঁচার উপায়টা নিয়ে আমরা শেষ করে দেবো। আমি বেশিক্ষণ নাই আপনাদের মাঝে।